হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে। একেবারে সিম্পলভাবে রান্না করেছি, কিন্তু আমি খাবার আহ, খাবারটা খাওয়ার পরে, তরকারিটা খাওয়ার পরে আমি বলতেছি আজকে তরকারিটা একটুকু মজা হয়নি। কারণ হচ্ছে আমার মা তরকারির মধ্যে লবণ এই পরিমাণে দিয়ে দিয়েছে, যেহেতু আমি ভিডিও করি আর সাথে সাথে মা মা হচ্ছে তরিতর মানে সব কিছু দেওয়া টেওয়া এগুলা মাই করে, আমি করি না। কারণ হচ্ছে আমার রান্নাঘরটা একেবারে ছোট, যেখানে হচ্ছে আমি যে একটা ট্রাইপড বসায় ভিডিও করব তা পারি না, যার কারণে আমার ভিডিও কোয়ালিটি প্রচণ্ড খারাপ। কিন্তু ভাবছি যে এই মাসের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে রান্নাঘরটা একটু ঠিকঠাক করব সময় পেলে। তো তোমাদের যে কদিন হচ্ছে আমি ট্রাইপড বসানোর মতো সিচুয়েশন না করতে পারি, সে কদিন এরকমই ভিডিও দেখতে হবে। আজ এই তো একেবারে সিম্পলভাবে মা কাটা পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, হলুদ, লবণ, আর হচ্ছে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়ে ভালো করে মা এটা নাড়তেছি আমি, নেড়ে চেড়ে হচ্ছে ভালো করে কষানোর ট্রাই করতেছি, যাতে করে ভালো করে কষানো না হলে না তরকারিটা মজা হয় না। যদিও আজকের তরকারিটা মজা হয়নি, তারপরও রান্নার সময় তো সবাই চেষ্টা করে রান্নাটা যাতে মজা হয় সেটার জন্য, কিন্তু খাবারে লবণ বেশি হয়ে গেছিলো। আমি ভাত খাইতে নিয়ে ওর ভালো করে খেতে পারিনি। খাওয়ার সময় আমার খুবই খারাপ লাগছে। তো খাবারটা খেতে যেহেতু খারাপই লাগছে, তো ভিডিওটা করার সময় তোমরা বলবা তাহলে তুমি ভিডিও দিতেছো কেন, আসলে খাবারের লবণ বেশির সাথে আমার ভিডিওর কি সম্পর্ক? তাই তো আমি হচ্ছে ভিডিওটা এডিট করে তারপরে দিয়ে দিলাম। এই তো মা হচ্ছে ভাজা মাছটাকে আগেই দিয়ে দিল চুলায়, তারপরে হচ্ছে মা হচ্ছে ইয়ে দিয়ে দিবে, কি বলে, ওই যে সিম আর আলু দিয়ে দিবা। আজকে আমার বাসায় টমেটো ছিল না, আর আমি একটু অলস প্রকৃতির, বাজারে যেহেতু আমারই যেতে হয়, আমাদের ঘরে যেহেতু পুরুষ মানুষ, বাবা খুবই অসুস্থ, পা ভেঙে বাসায় বসে আছে, তো বাজার সদাই সব কিছু আমারই করতে হয়। দেখা যায় কি আমি সারা রাত ভিডিও এডিট করি, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজ করি, সব কিছু করে না আমার ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় 3টা 4টা বেজে যায়, যার কারণে ওই ঘুম থেকে উঠতে উঠতে 12টা 11টা 11:30 12টা বেজে যায়। তারপর দেখা যায় যে বিছানায় আমি আধা ঘন্টা শুয়ে থাকি, তারপরে উঠে যখন আবার মনে করো যে কাজ করা শুরু করি, ভিডিও ভিডিও করি, তো এগুলার পরে না আমি আর রান্নাটা মানে হচ্ছে বাজারটা করতে পারি না। আমি সবসময় বাজার করি সন্ধ্যার সময়। তো যেহেতু সন্ধ্যার সময় বাজার করি, তাই হচ্ছে বিকেল দিকে বা সন্ধ্যার দিকে বাজার করি, যার কারণে বাসায় টমেটো ছিল না, যার কারণে টমেটোটা দেওয়া হয়নি। আর হচ্ছে আব্বা নাকি কোথায় ভিডিওতে দেখছে যে ধনিয়া পাতার খেলে নাকি কি রোগ হয়, সেজন্য সে হচ্ছে ধনিয়া পাতা পছন্দ করে না, এই জন্য আমি ধনিয়া পাতাটা ব্যবহারও করি না। তো একেবারে সিম্পলভাবে রুই মাছ দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করেছি। আহ, উম, আব্বা তো হচ্ছে খাবার সময় বলতেছে এটা কি তরকারি রান্না করছো, ভালো হয় নাই। তো আর কি করার, মানুষ, আমরা যেহেতু অল্প মানুষ, 3জন মানুষ, তো উম, এর সাথে তো একটা ভাজি, ডাল, এগুলা তো থাকেই। দেখা যায় একটা ভর্তা, বা যেহেতু আব্বা খুব পছন্দ করে ভর্তা, তো ওইটাও থাকে। দেখা যায় ওই ভিডিও তো আর আমি সবসময় দেই না, যেদিন আমার যেরকম ভিডিও দিতে ইচ্ছা করে সেরকম ভিডিও দেই। তো আজকে ভাবলাম যে মাছের ভিডিওটা দেই, সবসময় যদি ভর্তা ভাজি এই ধরনের ভিডিও দেই তো মানুষ মনে করবো কি যে আমি মনে হয় শুধু ভর্তা আর ভাজি খাই আর রুই মাছই খাই। আসলে কি আমাদের তো নিজস্ব মাছের প্রজেক্ট, তো দেখা যায় কি আমাদের ওই গুড়া মাছটা আর হয় না। দেখা যায় যে আমাদের জেলেরা যেই মাছ ধরে দেয় তার থেকে 2টা 3টা মাছ হচ্ছে মা তুলে আমাদেরকে নিয়ে আসে গ্রামের বাড়ি থেকে। আমাদের গ্রামের বাড়িতে অনেক বড় মাছের প্রজেক্ট আছে, আমার বাবার নিজস্বই করা।
তো ওইখান থেকেই সব ধরনের মাছ চাষ করা হয়। আমরা মাছটা কিনেই খাই না। গ্রাম থেকে মা ধরে, জেলে দিয়ে ধরে তারপর হচ্ছে কেটে কুটে তারপর ঢাকায় নিয়ে আসে। দেখা যায় যে মা আর না হলে আমরা ২ জনে কেউ না কেউ গ্রামে যাই। ওখান থেকে মাছ নিয়ে আসি। বাই বাই এভরিওয়ান।